আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ার এবং বিডিপি থার্ড ইয়ার সুপ্রিয় সকল ছাত্রছাত্রীদের জন্য। আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অতি অল্প সময়ের মধ্যে, এবং আজকের এই যে ভিডিও এটা আপনাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখবেন এবং শুনবেন। শুরুতে সুপ্রিয় বিডিপি ছাত্রছাত্রীদের জানাবো, আপনাদের হয়তো বিশেষ কারণবশত এই যে আপনাদের যে রেজাল্ট, যার জন্য আপনারা এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করে এসেছেন এবং এই মুহূর্তেও আপনারা অপেক্ষা করছেন, আপনাদের এই যে চিন্তা, এই যে অপেক্ষা, এটা হয়তো আর করতে হবে না, সব কিছুর অবসান ঘটবে। তার কারণ আপনারা যদি একটু খেয়াল করেন সেক্ষেত্রে দেখবেন এই যে পিজি অ্যাডমিশান তার যে ডেট সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে 25 তারিখ থেকে 31 তারিখ। এরপরে হয়তো আবার সেকেন্ড ফেজ বা যে সুযোগ সেটাও হয়তো ইউনিভার্সিটি থেকে দেওয়া হতে পারে। তবে এই যে একটা ব্যাপার, এটাকে সামনে রেখে হয়তো আপনাদের যে রেজাল্ট সেটা হয়তো বের হলেও হতে পারে, কারণ ইউনিভার্সিটির একটা চিন্তা থাকবে যে এই যে বিডিপি সুপ্রিয় ছাত্রছাত্রী তাদেরও একটা অ্যাডমিশান নেওয়ার একটা ব্যাপার আছে, সেই জায়গা থেকে অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। তাই ইউনিভার্সিটি এই ব্যাপারটাকে মাথায় রেখে হয়তো আপনাদের যে রেজাল্ট সেটা হয়তো আপনাদের এই যে জানুয়ারি মাসের শেষের দিকে মেবি হয়তো বা তার আগে মিডিলের দিক করে হয়তো আপনাদের যে রেজাল্ট সেটা হয়তো দিয়ে দিতে পারে। তবে এখানে আপনাদেরকে আরও একটা কথা জানাবো, সেটা হচ্ছে আমরা একটু জানতে পেরেছিলাম যে রেজাল্ট আপনাদের ফেব্রুয়ারির দিক করে বেরোবে। তবে সেক্ষেত্রে হয়তো যদি ফেব্রুয়ারির দিক করে বেরোয় সেক্ষেত্রে আপনাদের খুব একটা চিন্তা করতে আপনাদেরকে না করব, তার কারণ আপনাদের এই যে পিজি অ্যাডমিশান নিয়ে যে চিন্তা, দেখুন অলরেডি দেরি হওয়ার তো হয়ে গেছে, এখানে আর সেই রকম চিন্তা করে লাভ কিছু হবে না। এই যে পিজি অ্যাডমিশান নিয়ে আপনারা যে বর্তমানে সুপ্রিয় ছাত্রছাত্রী যারা অ্যাডমিশান নেবেন আপনারা চিন্তা করছেন, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো ডেট যে বাড়ানো হয়েছে এর পরেও কিন্তু আপনাদের সেকেন্ড ফেজ অর্থাৎ দ্বিতীয় সুযোগ সেক্ষেত্রে আপনাদের রেজাল্টের পরে হয়তো একটা দেওয়া হবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাডমিশান নিতে পারবেন। তাই সুপ্রিয় বিডিপি ছাত্রছাত্রীদের বলবো, আপনারা অনেক দিন ধরে রেজাল্টের জন্য অপেক্ষা করে এসেছেন, এই মুহূর্তে আর কিছুদিন অপেক্ষা করুন, আপনাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি হয়তো চলে আসবে। এইবারে আসি ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ার, আপনাদের যে রেজাল্ট সেক্ষেত্রে আপনাদের তো এই তো পরীক্ষা শেষ হয়েছে এবং ইউজি সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রীদের এখনও দুটো পেপারের পরীক্ষা বাকি আছে, সেই জায়গা থেকে আপনাদের রেজাল্ট একটু দেরি আছে এবং এই নিয়ে আপডেট পরবর্তীতে আসতে থাকবে। তার জন্য অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন। এইবারে আপনারা অনেকেই রিনিউয়াল নিয়ে জানতে চাইছেন, আপনারা অনেকে যেটা বলছেন যে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নেওয়ার প্রক্রিয়া, অনেকে বলছেন যে রিনিউয়ালটা মিস করে গেছেন। এক্ষেত্রে আপনাদেরকে বলবো, দেখুন এই যে রিনিউয়াল যারা মিস করে গেছেন আপনারা একটু অপেক্ষা করুন, হয়তো ইউনিভার্সিটি থেকে সেকেন্ড ফেজ দ্বিতীয় সুযোগ আপনাদেরকে দেওয়া হবে, এবং যখন এই নিয়ে ইউনিভার্সিটি থেকে নোটিশ আসবে অবশ্যই আপনারা এই ছোট্ট চ্যানেল থেকে জানতে পারবেন। তার জন্য আরও একবার বলবো, আপনারা এই ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন, কোনো আপডেট আপনাদের মিস হবে না। আপনাদের এই যে রিনিউয়াল যারা মিস করেছেন আপনাদেরকে টেনশন করতে না করব, আপনারা একটু অপেক্ষা করুন, ইউনিভার্সিটি থেকে নোটিশ আসবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই রিনিউয়ালটা করে নেবেন, তাহলেই কিন্তু আপনারা পরের বছরে সমস্ত কিছু করতে পারবেন। এইবারে আপনারা অনেকে বইপত্র নিয়ে জানতে চাইছেন, দেখুন এই নিয়ে বলবো, এই বইপত্র যে একটা নির্দিষ্ট সময়ে দেওয়া হবে বা এই মাসে দেওয়া হবে সেই রকম কিন্তু বাধ্যবাধকতার কোনো নিয়ম নেই। আপনারা এই মুহূর্তে যারা রিনিউয়াল ক্লিয়ার করে নিয়েছেন আপনারা চাইলে আপনাদের কাছে যে ডকুমেন্টসগুলো আছে, অর্থাৎ আপনি যে রিনিউয়াল করেছেন সেই যে স্লিপ, সেটা নিয়ে আপনি আপনার স্টাডি সেন্টারে যোগাযোগ করতে পারেন, যেতে পারেন। সেক্ষেত্রে বইপত্র যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে বইপত্র কিন্তু আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধে হবে না। আপনাকে যে 2 মাস পরে যেতে হবে, পরীক্ষা শেষের পরে যাবেন, সেই রকম কোনো কিছু না, আপনি সময় করে যেতে পারেন। তবে যেহেতু এই সময় একটা পরীক্ষার একটা ব্যাপার চলছে, এই সময়টাকে একটু অ্যাভয়েড করলে ভালো হয়। পরীক্ষাটা মিটে যাওয়ার পরেই আপনাদের যাদের রিনিউয়াল ক্লিয়ার আছে সেক্ষেত্রে আপনারা কিন্তু ডকুমেন্টসগুলো নিয়ে স্টাডি সেন্টারে দেখা করবেন, সেক্ষেত্রে বইপত্র আপনারা কিন্তু পেয়ে যাবেন, আপনাদের কিন্তু কোনো অসুবিধে হবে না। এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো অতি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে জানানো হলো। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে। আজকে তাহলে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।